যেমন তথাকথিত আহলে হাদিস লা মুজহাবিরা মাযহাব মানা, ইমাম মানাকে শিরক বলে, বেদাত বলে। অথচ একজন সাধারণ মানুষ, শুধু সাধারণ কেন, গভীর ইলমের যে অধিকারী না, মুস্তাহিদ পর্যায়ের না, এবং একজন ব্যক্তি ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই, কোনো পন্থাই নাই। অথচ সাধারণ মানুষরা বলে কি ইমাম মানা লাগবে না, মাযহাব মানার দরকার নেই। গাদা জানিই না ইমাম কি জিনিস, মাযহাব কি জিনিস। মাযহাব শব্দের অর্থ কি? যাওয়ার স্থান। মাযহাব শব্দের অর্থ কি? মাযহাব অর্থ পথ, পন্থা, পদ্ধতি, রাস্তা, যাওয়ার স্থান, যেখানে গেলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে পথ পাওয়া যাবে, সেই জায়গার নামই তো মাযহাব। কি কথা ঠিক না? ইমাম মানে কি? ইমাম শব্দের অর্থ কি? ইমাম মানে নেতা, যার অনুকরণ করা হয়, ইক্তেদা করা হয়, ইত্তেবা করা হয়, তাকে কি বলা হয়? ইমাম সাহেব কি নতুন কোন হালাল হারাম বানায়? হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। কোনটা হালাল কোনটা হারাম এই বিধান সাব্যস্ত করার একমাত্র মালিক কে? এর বাহিরের মালিক কেউ না। আল্লাহ, আল্লাহ রসুল কোনটাকে হালাল বলবেন, কোনটাকে হারাম বলবেন। ইমামদের বাবারও শক্তি নাই কোন জিনিসকে হালাল বলা, কোন জিনিসকে হারাম বলা। ইমাম সাহেবরা শুধু জানায়া দেন আল্লাহ এটাকে হারাম বলছে, আল্লাহ এটাকে ফরজ বলছে, নবী এইটাকে ওয়াজিব বলছেন, নবী এটাকে সুন্নাত বলছেন। কি কথা ঠিক না? ইমামের কাজ হলো আল্লাহ, আল্লাহ রসুল যে বিধান করছেন সেই বিধান শুনাইয়া দেওয়ার নাম ইমাম। ইমামরা নতুন কোন হালাল হারাম তৈয়ার করেন না, আবিষ্কার করেন না। যেমন মদ কি? জোরে বলেন। এই মদকে হারাম কে করছেন? ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এনাদের কাজটা কি? মদ হারাম এইটাকে জানায়া দাও, বাস। এর বাহিরে আর কোনো দায়িত্ব তাদের নাই। সুদ খাওয়া কি? এটা করছে কে? না কোন ইমাম করছে? এটা আপনারা বুঝেন না কেন? আপনারা কেন বুঝতেছেন না? জোহরের নামাজ কি কোন ইমাম আজম করছে নাকি ফরজ? কে করছেন? আসরের নামাজ কি কোন ইমাম করছেন? কে করছেন? ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, এই বিধান কার? ইমামরা কি করেন? ওয়াক্ত, এইটার নাম ওয়াক্ত। এই সময় থেকে এই সময় এই ওয়াক্ত, এই সময় থেকে এই সময় এই ওয়াক্ত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়াটা ফরজ। এখন ওয়াক্তর দূরত্ব কতটুকু, কোন সময় কোন ওয়াক্ত, এইটার বিধান কোরআন ও হাদিসের মধ্যে আছে। কথা ঠিক না? ইমামগণ এটা আমাদের কি করেন? তুমি ইমাম মানে তোমার সমস্যাটা কি? বুঝলাম না, আমি তো বুঝি না তোমার সমস্যাটা কি। এই জাহেলটাকে বোঝানো হয়েছে ইমাম মানি তারা নিজেরাই হালাল হারাম বানায়। আস্তাগফিরুল্লাহ। আমাকে দেখেন তো দুনিয়ার একজন ইমাম যেটা কোরআন ও হাদিস আল্লাহ আল্লাহ রসুল বিধান করেন নাই, এরকম একটা বিধান তারা সাব্যস্ত করছেন। এবং দেখান তো আমাকে তার ইখতিলাফটা কি করছেন। জোহরের নামাজ ফরজ, কোন অনুযায়ী ফরজ? ওয়াক্ত অনুযায়ী ফরজ। আজকে জোহরের নামাজ পড়েন নাই, আগামীকাল কেন পড়বেন? ওয়াক্ত তাকরার হওয়ার কারণে মুসাব্বাব তাকরার হয়, সবাব তাকরার হওয়ার কারণে মুসাব্বাব কি হয়? যদি জোহর রক্ত একবারই হইতো, একবারই দুনিয়ার মধ্যে জোহর রক্ত ফরজ হইতো, কিন্তু যেহেতু জোহর রক্ত বারবার আসে এর জন্য বারবার বারবার ফরজ হয়, বারবার ফরজ হয়। এখন এই ওয়াক্তটা কতটুকু? মিসলাইন না মেসাল? খুব ভালো মতো বুঝবেন। ওয়াক্ত মতো নামাজ পড়া কি এই বিধান কার? এখন ওয়াক্তটা কতটুকু? দুই মেসাল না এক মেসাল? এইটা নিয়ে ইখতিলাফ। ইমাম আজম বলেন দুই মেসাল পর্যন্ত জোহর রক্ত থাকে। ইমাম শাফি কি বলেন? এক মেসাল পর্যন্ত রক্ত থাকে। ইখতিলাফ এখানে, মতনৈক্য এখানে। ওয়াক্তের ব্যাপারে মতনৈক্য নাই, ওয়াক্তটা কতটুকু ইখতিলাফ এখানে। কথাটা বুঝাতে পারছি? কিন্তু জাহেলরা মনে করেন ইমামরা মনে হয় নতুন নতুন বিধান আবিষ্কার করে। ইমামদের বাবারও শক্তি নাই কোন নতুন বিধান আবিষ্কার করা। দেখেন শরিয়াতের তিনটা অংশ। শরিয়াতের কয়টা অংশ ভাই? আস্তে কথা, ঘটনা কি? পিছনের লোকগুলি ঘুমায়া পড়ছেন নাকি? বলেন তো শরিয়াতের কয় অংশ? ওই যে পিছনের লোক
তিনটা অংশ। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। বলেন তো কি কোন কোন? মাশাআল্লাহ, এই মুখস্থ করবেন। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি বাহ্যিক আমল। এই বাহ্যিক আমলের যে মাসালা আছে এগুলি ইলমুল ফিকহ। নামাজের কত ফরজ, কত ওয়াজিব, কত সুন্নাত, কত মুস্তাহাব, কি করলে নামাজ থাকবে, কি করলে নামাজ থাকবে না, কি করলে রোজা থাকবে, কি করলে রোজা ভেঙে যাবে নাকি ভাই, উজুর মাসালা কি, উজুর কিভাবে করবেন, কতটুকু ফরজ, কতটুকু সুন্নাত, আবার কি করলে উজু থাকবে, কি করলে না করলে উজু থাকবে না, এগুলি হলো বাহ্যিক মাসালা। এগুলো ইলমুল ফিকহ বলা হয়, ঠিক না? বিশ্বাসের সাথে আকীদার সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ বলা হয় বা ইলমুল কালাম বলা হয়। বুঝাতে পারি নাই কি করলে ঈমান থাকবে, কি করলে ঈমান যাবে, বুঝাতে পারি নাই কি করলে ঈমান। আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, নবীর গুণ, আল্লাহর জাত এবং সিফাত কতটুকু মানতে হবে, কতটুকু মানতে হবে, কি না মানলে, আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করলে আমার ঈমানের অবস্থাটা কি হবে, এই বিশদ আলোচনা যেখানে আছে তার নাম ইলমুল আকায়েদ। বুঝাতে পারিনি? আল্লাহ কয়জন? কথা বলে না কেন? কি সন্দেহ টন্দেহ আছে নাকি? আল্লাহ কয়জন? খ্রিস্টানরা বলে কয়জন? কথা বলে না। তিনজন। আল্লাহ একজন, মারিয়াম তার স্ত্রী, আর তার গর্ভে যে সন্তান আছে ঈসা, এটা তার ছেলে। এই মোট কয়জন হইল? এখন কেউ যদি আল্লাহকে একজন না মানিয়া তিনজন মানে, তার ঈমানের অবস্থা কি? এই বিশ্বাস, এইটার নাম বিশ্বাস। কথাটা বুঝাতে পারছি? খ্রিস্টানরা মানে তিনজন, ইহুদের মানে কয়জন? দুইজন। আল্লাহ একজন, ওজাইর ইবনুল্লাহ, ওজাইর তার সন্তান, ঈমান শেষ। আবার যদি আল্লাহকে একই মানেন কিন্তু সমস্ত ক্ষমতার অধিকার আল্লাহকে না মানেন, আপনার ঈমানের অবস্থা 12টা বাস। হিন্দুরা কিন্তু আল্লাহকে একজনই মানে, আপনারা জানেন কিনা আমি জানি না। হিন্দুরা কয়জন মানে? একজন মানে হিন্দুরা, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তাকে মানে না। হিন্দুরা কি বলে? ক্ষমতা ভাগ হয়ে গেছে, ক্ষমতা ভাগ হয়ে গেছে। যেরকম বুদ্ধি বিদ্যা দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানানো না বানানোর ক্ষমতা গণেশের কাছে, গণেশের কাছে। জোলা, কলেরা, বসন্তর থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে। ধর্মের বিরুদ্ধে যত শত্রু আছে তার মোকাবেলার ক্ষমতা দেবীর কাছে। ওই যে দশরাত, এই দশরাত কেন জানেন? 10টা হাত। 10টা হাত মানে শক্তি, 10 শক্তির অধিকারী সে। এখন কেউ যদি বলতে পারেন কোন দেবীর যদি 12 হাত হয়, সে তো তার চেয়ে শক্তিশালী হয়ে গেল, তাহলে দেবী বাদ, যার 12 হাত সেই খোদা হয়ে যাবে নাকি? আবার যার 12 হাত আর একজনের 14 হাত বানান, তাহলে তোমার 12 হাত বাদ, কি 14 হাত খোদা হয়ে যাবে। কাজে তোমাদের খোদা ঠিক নেই। তুমি 12 হাত বানাইছো, কেউ যদি 14 হাত বানায় তাহলে তাকেই তো খোদা মানতে হবে, কারণ তার হাত বেশি, শক্তি বেশি। এই বিশ্বাস করলে ঈমান থাকে না। কথাটা বুঝাতে পারছি? ঈমান কি জিনিস, কি করলে ঈমান থাকবে, কি করলে ঈমান যাবে, এই ইলমের নাম ইলমুল আকায়েদ, ইলমুল কালাম, ঠিক না? বাতিনি আমল, কি আমল ভাই? রিয়া, কেবের, হাসাদ, হুব্বে যা, হুব্বে মাল, বখল, এই সমস্ত বাতিনি আমল সম্পর্কে জানার ইলমের নাম ইলমে তাসাউফ, ইলমে বাতেন, ইলমে মারিফাত। তাকাব্বুর কাকে বলা হয়, রিয়া কাকে বলা হয়, এটা প্রতিকার কি, এইটার থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থাটা কি, নাকি ভাই? মনে রাখতে হবে এই প্রত্যেকটা আমলের ইলম অর্জন করা ফরজ। যদি উজু করবেন, উজুর মাসালা জানেন না, আপনার উজু জীবনেও হবে না। গোসল করবেন, গোসলের মাসালা জানেন না, জীবনেও গোসল করতে পারবেন না, গোসল হবে না। নামাজ পড়বেন, নামাজের মাসালা জানবেন না, জীবনেও নামাজ পড়তে পারবেন না, নাকি ভাই? বললাম কি? ইমাম গাজালি কি বলেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুনা হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুনা হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটাও জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষ কোথায় যাবে ভাই? কল হুজুর আমরা জাহান্নাম বিশ্বাসই করি না, তোমাদের জন্য বয়ান না। যারা জাহান্নামকে বিশ্বাস করে বয়ান তাদের জন্য।
এই বিশ্বাস যারা জাহান্নামকে করে না, এই বয়ান তাদের জন্য না। আমরা কিসের জান্নাত কিসের জাহান্নাম ওই সমস্ত কথা বলেন তো, ওগুলো আমরা মানি না, তোমাকে মানার দরকার নেই। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাল মুমিনিন, আমার বয়ান তো মুমিনকে ফায়দা দিবে। কাকে? যার মধ্যে ঈমান আছে আমার বয়ান তাকেই উপকার করবে। যার মধ্যে ঈমান নাই আমার বয়ানে তার কানের মাছিও নড়বে না। কথা ঠিক আছে না? সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবেন না। বলতে পারেন হুজুর আমরা তো দাওরা ফারেক না, আমরা তো কামেল পড়ি না, আমাদের জান্নাতের অবস্থা রাখি, সব 12টা বাজছে। এই ইলম দ্বারা উদ্দেশ্য যে আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করাও। ইলম ব্যতীত আমল করা যায় না। বলতে পারেন আমরা মূর্খ মানুষ, পার পাবেন না, একজনও পার পাবেন না। বলে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। তুমি কেন ইলম অর্জন করো নাই? কারণটা কি? হ্যাঁ, ডক্টর হইছো, ইঞ্জিনিয়ার হইছো, প্রফেসর হইছো, ব্যারিস্টার হইছো, হাজারো দুনিয়াবি জ্ঞানের গাঠি অর্জন করছো, আর কোরআন শিখো নাই, মাসালা শিখো নাই, কপাল পোড়া। জান্নাতে চলে যাবো? এত সহজ জান্নাত? হ্যাঁ, তোমার বাপ দাদার জান্নাত থাকবে সেইটাই যাও, কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকতে গেলে কষ্ট করতে হবে। সাধনা ছাড়া মাওলার জান্নাতে যাওয়া যায় না। ওরে বেয়াকু, কুমিল্লা একটা বাড়ি করার জন্য জীবনটাকে শেষ করছো, জীবনভর বিদেশে থাকছো, কোথায় বাড়ি করার জন্য? কয়তলা? 10 তলার জন্য। 10 তলা এত সহজ? 2 তলা করার জন্য তো জীবন শেষ করছেন, 1 তলা করার জন্য জীবন শেষ করছেন। কুমিল্লায় 1 তলা বাড়ি, 10 তলা বাড়ি করার জন্য জীবন শেষ করছো। গুলশানে বিল্ডিং বানাবার জন্য হিনো এমন কোনো কষ্ট নাই যে কষ্ট করো নাই। একটা গাড়ি কেনার জন্য কত পেরেশানি উঠাইছো, 10 কাঠা জমি ক্রয় করার জন্য জীবনে কত সাধনা করছো। আর যাকে মাওলা একটা জান্নাত দিবে, ছোট জান্নাত, একেবারে ছোট জান্নাত, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক, চাটকি চালানোর দরকার নেই। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার কাছে প্রশ্ন করি। কুমিল্লার একটা বিল্ডিং এর জন্য কত সাধনা করছেন, জমির জন্য কত সাধনা করছেন। আর যাকে আল্লাহ পাক ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। সেই জান্নাতের জন্য কি সাধনা করছেন একটু বলেন তো? সবই আর কি, সব ইসলামী। তাচ্ছিল্য মনে করছি জান্নাতকে, মামুয়ারির মুয়া মনে করছি জান্নাতকে। দুনিয়ার জমি হলো মাটির, আর গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। দুনিয়ার বড় ধরি বিল গ্রেট, ওর এত টাকা নাই ঢাকা শহর কিনবে, এই টাকা ওর কাছে নাই। অথচ আল্লাহ পাক যারা ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় তোমাদের হাত জোর করে অনুরোধ করি, সেই জান্নাতের জন্য কি সাধনা করছো, কতটুকু সময় ব্যয় করছো আমাকে বলো তো, কতটুকু সময় ব্যয় করছো? একটা সিমেন্ট বালির, ইট বালির বিল্ডিং এর জন্য জীবনটাকে ধ্বংস করছো। আর আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে বিল্ডিং দিবেন, চুন শুক্তির কোনো বিল্ডিং না, রড সিমেন্টের কোনো বিল্ডিং না। বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। মাফ করবেন আমাকে, কি সাধনা করছেন বলেন, কতটুকু চেষ্টা করছেন বলেন তো? আজকে দুনিয়াটা বাগান সাজাবার জন্য কত সাধনা করছেন। আর জান্নাত শব্দের অর্থই বাগান, বাগিচা। কি করছেন সেই বাগান সাজাবার জন্য? গোটা জান্নাতের ভূমিটা চাটিয়াল ময়দান, গোটা জান্নাতের ভূমিটাই গিয়ে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এই গোটা ভূমিটা চাটিয়াল ময়দান, মরুভূমি। তোমাকে তোমার বাগান সাজাও, তোমাকে তোমার বাগান সাজাতে হবে। দুনিয়াতে বসিয়া তোমাকে কাজ করতে হবে, বাগান সাজাতে হবে, গাছ লাগাতে হবে। বলতে হবে গাছ লাগাবো কিভাবে? আমরা গাছ লাগাবো কিভাবে? আল্লাহ পাক ব্যবস্থা করেছেন গাছ লাগাবার। গাছ লাগাইতে চান? কথা বলেন না কেন? পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। গাছ হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ, গাছ হয়ে গেছে। আল্লাহু আকবার, গাছ হয়ে গেছে। এখন লাগান আপনার গাছ, হাঁটেন চলেন, লাগাইতে থাকেন। রিক্সা চালান, লাগান গাছ, সমস্যা কি? গাড়ি স্টিয়ারিং মধ্যে আছেন, গাছ লাগান। হাতে কাজ করেন, পা হাঁটেন, চোখে দেখেন জবানের কাজটা কি। হাতে কাজ করেন, পায়ে হাঁটেন, চোখে জবানের কাজটা কি? কথা বলে না কেন? এইটার কাজটা কি? একটা দিবেন তো কাজ। আল্লাহ পা বানাইছে হাঁটার জন্য, হাত বানাইছে কাজ করার জন্য, ধরার জন্য, চক্ষু বানাইছে দেখার জন্য। তোমার জবানটার কোন কাজটা কি? এখনো কয় না কাজটা কি। মাওলার জিকির করো, লা ইয়াজালু লিসানু রাব্বাম মিন যিকরিল্লাহ। এক মুহূর্ত মাওলার জিকির ছাড়া জবানকে খালি রাখিও না। ও কপাল পোড়া, জান্নাতের গাছ লাগাবা না, জান্নাতে কি করবা জানো? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها رواه তিরমিজি। জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, সব জন্মের পাওয়া পাইছে, ভরপুর নিয়ামত, আর কোনো আফসোস নেই। শুধু ওই সময়টুকু আফসোস করবে দুনিয়ার মধ্যে, যে সময়টুকু বাবার জিকির ছাড়া কাটাইয়া দিস। আরে আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম তাহলে আমার এই জায়গাটা বাগানে ভরিয়া যাইত। আরে আর একবার আল্লাহু আকবার বললে এই জায়গাটা খালি থাকতো না, বাগানে ভরিয়া যাইত। আরে আর একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম আমার বিল্ডিং এইটা হইতো না, আমার বিল্ডিং এইটা হয়ে যেত। কত মজা বাবারে। আসলে আমাদের জ্ঞান কত স্বল্প। বিদেশে ভ্রমণ করতে গেছে, বিশাল জাহাজ, বিশাল জাহাজ, অত্যাধুনিক জাহাজ, ভ্রমণ করতেছে। সেখানে প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে, বড় বড় ধনীরা আছে, বড় বড় ডক্টর শিক্ষিতরা আছে, বিজ্ঞানীরা আছে, দার্শনিকরা আছে, সেখানে মেতরও আছে, চামারও আছে, খালাসিও আছে, ঠিক না ভাই? হঠাৎ করে জাহাজ নদীর মাঝখানে ডুব দিছে। কি দিছে? প্রাইম মিনিস্টার সাঁতার জানে না, প্রেসিডেন্ট সাঁতার জানে না, ধনী সাঁতার জানে না, শিক্ষিত সাঁতার জানে না, কিন্তু কুলি মজদুর সে সাঁতার জানে। এখন বলো তো ওখানে দামি কে? কথা বলো না কেন? হ্যাঁ, আপনারা বলছেন কুলি মজদুর দামি, কারণটা কি বলেন তো? এখানে তোমার শিক্ষা দীক্ষা টাকা পয়সার কোনো কাজ নাই, এখানে কাজ হলো সাঁতারে। এখানে অন্য কিছুর কোনো দাম নাই, এখানে দাম হলো আপনারা ভ্রমণে গেছেন, পাহাড় পর্বত, একজনের কাছে হাজার হাজার ডলার, লক্ষ লক্ষ ডলার, স্বর্ণ মুদ্রা, হীরক কাঞ্চন, পান্নার কোনো অভাব নাই, বড় লোকের পোলাপান সব গেছো। এমন এক জায়গায় গেছো যেখানে পানি নেই। কি নাই? কিন্তু একজন গরিব, তার কাছে পানি আছে, আর বড় লোকের ছেলের কাছে হীরা আছে, পান্না আছে, জাওহার আছে, ডলার আছে, সবকিছু আছে, কিন্তু কি নাই? এখন বলো তো দামি কে? ঘটনা কি? এখানে হীরা জাওহারের কোনো দাম নাই, এখানে দাম হলে পানি। যার কাছে পানি আছে সে দামি। প্রয়োজন অনুযায়ী জিনিসের দাম বাড়ে। কি অনুযায়ী? এক আবেদ 1000 বছর ইবাদত করছে। কত হাজার? বনি ইসরাইলের এক আবেদ 1000 বছর ইবাদত করছে। ইবাদত করার পর মনে মনে ধারণা করছে আমি নাজাত পেয়ে যাবে, এত ইবাদত করছি, এত সিজদা করছে, আমার জান্নাত নেয় কে? আল্লাহর কাছে তার এই মন্তব্যটা ভালো লাগে নাই। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে ওই ব্যক্তিকে এমন এক জায়গায় দাঁড় করো যেখান থেকে জাহান্নামে একটু গরম লাগে। জাহান্নামের গরম কত দূর থেকে লাগবে? 500 বছর দূরের থেকে, বলেন, সেখানে একটু লাগাবে। গরমে কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতাকে বলবে বসে বসে হালকা পাতলা, তুমি তার কাছে থেকে পানি পানি করে যাও। যখন ওই ব্যক্তি পানি চাইবে খবরদার পানি দিবা না, পানি যতক্ষণ পর্যন্ত 1000 বছরের নেকের বিনিময় পানি না কিনবে ততক্ষণ পানি দিবা না। বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না, কিন্তু কি কন, মানুষের হুঁশ থাকে না। পানির পিপাসা, পানি পানি করে চিল্লাইতেছে। যখনই পানি পানি করে চিল্লাম দিছে, হঠাৎ পানি, আমাকে পানি দাও। বলে বিনিময় দাও। কি দাও? বলে এখানে টাকা পাবো কোথায়, এখানে ডলার পাবো কোথায়, রিয়াল পাবো কোথায়, এত পাউন্ড টাউন নাই। বলে এটা দুনিয়া না, এটা আখেরাত। দুনিয়াতে যেরকম টাকা দিয়ে সব কিছু কেনা যায়,
আখিরাতেও নেক দিয়া সব কিছু কেনা যায়। কি দিয়া? তাহলে কত নেক, কত নেক লাগবে? তাহলে 1000 বছর যত ইবাদত করছে সব নেক লাগবে। ব্যক্তির পানির পেশা ঘুরছিল, কি বলবে ভাই কি দরকার নেকের, আগে বাইসা নেই, দেও না পানি, সব দিয়া দিলাম। যখনই পানির গ্লাস ধরবে আল্লাহ বলে এ মুহতারাম থাম, খবরদার, মাত্র এক গ্লাস পানির বিনিময়ে 1000 বছর ইবাদত দিয়া দিছো, নেক দিয়া দিছো। আর তোর হায়াতের জিন্দেগিতে লক্ষ 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 গ্লাস পানি পান করাইছি, তার মোকাবেলায় কি দিছো দে? তারপর সামনে বার বলবে আল্লাহ ভুল করছি, তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাইতে গেলে একটু সাধনা লাগবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক জান্নাত বানাবার পরে জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার জান্নাত খানে একটু দেখে আসো তো কেমন বানাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঙ্খার একটা বাড়িতে 500 বছরের রাস্তা সফর করতে পারেন। 600 ডানা, বিশাল ব্যাপার স্যাপার, একটা ওদের ধাম সেকেন্ডের মধ্যে। এরকম 500 বছর বসিয়া জান্নাত দেখিয়া শেষ করতে পারেনি। এবার রিপোর্ট, কেমন দেখলা জান্নাত? আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে, এত আকর্ষণীয়, এত সুন্দর, এত এমন অবস্থা, যদি জান্নাতের আওয়াজ, জান্নাতের শব্দ তোমার বান্দাদের কানেও ঢুকে, তারা জীবনের বিনিময় হলো, সব কিছুর বিনিময় হলো, তারা জান্নাতে আসবেই, এই জান্নাত থেকে ভাগবে না। এবার আল্লাহ বলেন, যা একটু জাহান্নাম দেখে আস কেমন বানাইলাম। এরকম 500 বছর পর্যন্ত সফর করতে করতে জাহান্নাম দেখিয়া শেষ করতে। এবার জিবরাইল বললেন, আল্লাহ এটা বানাইছো কেন? তোমার বন্দারা যদি কানেও শুনতে পারে জাহান্নামের কথা, জীবন যেতে পারে কিন্তু জাহান্নামে কেউ আসবে না। মারাত্মক কষ্ট, মারাত্মক কঠিন, এখানে কি আসবে? কেউ তো আসবে না, এটা বানাইছো কেন? এবার আল্লাহ পাক বলেন, যা এটা জান্নাত জাহান্নাম উভয় ঘুরিয়া দেখে আস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের কাছে গেলেন, গিয়া দেখেন গোটা জান্নাতের চারপাশে কাঁটার বেড়া, আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, একবার ফুলের বাগানে কেউ ঢুকলে সেখান থেকে সহজে কেউ বের হতে পারে না। জিবরিলের মনটা খুব খারাপ হয়ে গেছে, অনেক চিন্তিত, বেজার। কিরে জিবরাইল কেমন দেখলা জান্নাত জাহান্নাম? বলে, মাওলা তুমি জান্নাতের চারপাশে যেইভাবে কাঁটার বেড়া দিস আমার ভয় হইতেছে। জান্নাতে যখন ঢুকতে যাবে তোমার বান্দা বান্দি, ওই কাঁটার আঘাতে আবার ফিরিয়া না যায়, আমার ভয় লাগতেছে। আর তুমি জাহান্নামের চারপাশে আনন্দ ফুর্তির বাগান লাগাইয়া দিছো, যে ফুলের বাগান সৃষ্টি করছো, আমার ভয় হয় ফুল তুলতে 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 না আবার জাহান্নামে পড়িয়া যায়। এই হাদিসটা কিয়ামত পর্যন্ত মনে রাখিয়েন, কিয়ামত পর্যন্ত। জান্নাতে ঢুকতে গেলে একটু কাঁটার কথা বলে না কেন? ফজরের সময় প্রচন্ড শীত, গোসল ফরজ, শীতও প্রচন্ড, গরম পানির ব্যবস্থা নাই। ওদিকে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। অবস্থাটা কি কন্ত, কেমন লাগে কন্ত? হ্যাঁ, মাত্র ঘুমটা আসছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে, আয় নামাজের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, আয়। ওইদিকে প্রচন্ড শীত, গোসল ফরজ, গরম পানির কোনো ব্যবস্থা নাই। এই মুহূর্তে ল্যাপের মধ্যে লাথি মারো, কম্বলের মধ্যে লাথি মারো, ঠান্ডা পানির মধ্যে ডুব মারো, গোসল করি আমার মাওলার সামনে দাঁড়ায় যাও, আমার মাওলাকে সেজদা করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। লাগছে কাটার নাকি? আঘাত লাগছে। জোহরের সময় পুরাপুরি কাজের ভিড়, দোকানদারি, ব্যবসা বাণিজ্য সব কাজ একসাথে হুমড়ি খেয়া পড়ছে। ওইদিকে মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। দোকান বন্ধ করো, কাজ বন্ধ করো, দোকানদারি বন্ধ করো, কাজ বন্ধ করো, আমার মাওলার সামনে দাঁড়ায়া যাও, জান্নাতের কাজ করো, কাটা ফুরো। বন্ধুরা সব খেলার ময়দানে, খেলা শুরু হয়ে গেছে। ওইদিকে আসরের নামাজের সময় বন্ধুরা ডাকে, আয় খেলার জন্য আয়। ওইদিকে আমার মাওলা থেকে, যুবক আয় নামাজের দিকে আয়। এই সময় বন্ধুদের খেলা বাদ দিয়ে মাওলার সামনে দাঁড়ায় যাও।
জান্নাতের কাজ করো কাটা ফুরো, মাগরিবের নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাটা ফুরো, এশারের নামাজ না পড়িয়া ঘুমায়ও না জান্নাতের কাজ করো কাটা ফুরো। বোরখা পরার কারণে, পর্দা করার কারণে আত্মীয় স্বজন ঘরে বাড়ি আসে না। বোরখা পরার কারণে কত স্বামী তাকে লাথি দেয়, বোরখা পরার কারণে কত স্বামী তাকে বকা দেয়। স্বামীর বকা খাইয়া আত্মীয় স্বজনের উপেক্ষা করিয়া জান্নাতের কাজ করো, বোরখা পরো কাটা ফুরো। তোমার কলিগ ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে, গুলশানে বাড়ি করছে, আর তুমি বড় অফিসার হইয়াও ঠিক মতো স্ত্রীর আবদার রক্ষা করতে পারো না, সন্তানের আবদার রক্ষা করতে পারো না। খবরদার হারাম খাইও না, জান্নাতের কাজ করো কাটা ফুরো। দাড়ি রাখলে স্ত্রী বাজার, দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায়, দাড়ি কাটলে যুবক জুয়ান মনে হয়। জান্নাতের কাজ করো, দাড়ি রাখো কাটা ফুরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো কাটা ফুরো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো কাটা ফুরো। 34 মাসের দিন রোজা, পানির মধ্যে ডুব দিছো, চারিপাশে পানি, জবানের মধ্যে পানি, পানির খুব চাহিদা, কিন্তু জান্নাতের কাজ করো, পানি পান করিও না কাটা ফুরো। হজ করো, জান্নাতের কাজ করো কাটা ফুরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো কাটা ফুরো। এইভাবে কাটা ফুটতে 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 যখন কাটার বেড়া শেষ হইয়া যাবে, মৃত্যু বিছানা আসার খাইয়া পড়িয়া যাবা, আমার মাওলা পাক ডাক দিলে, ফেরেশতারে আমার বান্দা আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী, হে যুবকরা, হে মুরব্বি, হে আমার পর্দার মা বোনেরা, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলে টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা যাওয়া হেরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ও যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীর রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরে থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ রে, একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না, যাদেরকে নিয়ে আসো সবাইকে জান্নাতের মালিক বানাইয়া দাও। যখনই কবরের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যাইবে, আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করায়া দিবে। মান শারিবাল্লাম ইয়াজমা আবাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা পানির ব্যবস্থা করিয়া দিও। আমল নামা নেকের পাল্লা ওজন হইয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির কিয়ামতের ময়দানে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। শুধু নূর আর নূরের মধ্যে দৌড় মাওলাই কয়
আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আশেকারা রোজে মাসার বাকে আবাদ কারে নিস, আশেকারা জুস্তামাশা ইজামালো ইয়ারিনিস। আমার মাওলাই কই। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা আত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধান, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার। কোন বুদ্ধি বিবেক দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়ার কোন সম্ভাবনা নাই। কোন বুদ্ধি দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। আল্লাহ নিজে কালামে পাকের মধ্যে ফরমান, এই পুলসিরাত পাড়ি দিয়া তারাই চলিয়া যাবে যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। আল্লাহ জান্নাতের মধ্যে চলিয়া যাইবে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ রে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন জান্নাতের বয়ান শুনো 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়ে আল্লাহর কাছে বলো, মাওলা রে, ও আমার মালিক রে, ও মাওলা, ও জান্নাত নসিব করিও। ও বেয়াকুব, ভালো রেজাল্ট করার জন্য কত কান্নাকাটি করছো, ভালো চাকরি পাওয়ার জন্য কত কান্নাকাটি করছো। ওরে বেয়াকুব, ভালো দোকানের জন্য কত কান্নাকাটি করছো। ওরে বিদেশে যাওয়ার জন্য কত চোখের পানি ফালাইছো। আর জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ফালাও না। তোমার কি একটু মায়া লাগে না? ওই জান্নাতের কথা কি মনে পড়ে না রে বেয়াকুব? কেন জান্নাতে যাবা না? জান্নাতের সে আরাম আনন্দের জায়গার কিছু হইতে পারে না। কিন্তু আমার বাবারা, হে আমার মারা, ফজরের নামাজ পড়িও না, আরামে ঘুমায়া থাকো, ল্যাপ কম্বল আরো মুড়া দিয়া থাকো। ফজরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। জোহরের নামাজ পড়িও না, কাজে ব্যস্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আসরের সময় খেলাধুলার মধ্যে মত্ত থাকো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মাগরিবের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এশারের নামাজ না পড়িয়া ঘুমাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দাড়ি কাটিয়া ছাটিয়া যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। চেহারা উন্মোচন করিয়া রাস্তায় হাঁটো মহিলারা। যুবক সন্তানদের চরিত্র ধ্বংস করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ও আমার মা বোনেরা, তোমার বেপরদার কারণে যত মানুষের চরিত্র নষ্ট হয়েছে, দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। বেপরদা অবস্থায় ঘুরো, জাহান্নামের কাজ করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। সুদ ঘুষ খাইয়া বিল্ডিং করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মদ পান করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গান বাজনার মধ্যে লিপ্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মনে যা চায় তাই করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার আশায় আল্লাহ আল্লাহ রসুলের বিধান বাদ দিয়া, আমার নবীর নেতৃত্ব বাদ দিয়া, আল্লাহ পাকের কর্তৃত্ব বাদ দিয়া দুনিয়ার ক্ষমতার জন্য কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার রাজনীতি করো চাঁদার জন্য, হারামের জন্য, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে 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 যখন হায়াত শেষ হইয়া যাবে, মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া, ফেরেশতারে
এই নাফরমান গুনাহ করিয়া, নামাজ কাজা করিয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া, আমার হুকুম অমান্য করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এ নাফরমানরা শোনো, হে যুবকরা ভালো মতো শুনো, এ আমার বড় লোক বাবারা, হে আমার পর্দার মা বোনেরা, শুনো আর বুঝো। রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজা বলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলছে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, কাউ সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন থাকলে, আগুন লাগলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগে, আল্লাহ মাফ করিয়া দাও না। নীল রঙের দিকের মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আল্লাহ ক্ষমা করিয়া দাও। পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। নাফরমান রূহ আর বাইর হতে চাইবে না, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে রূহটা তাকায়া থাকবে। বাবা ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছিলাম বিসিএস ক্যাডার হব, ঢাকায় বাড়ি করব, গাড়ি করব, কত আনন্দ ফুর্তি করব, কিন্তু মেট্রিক আইয়ের বছরে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছাত্ররা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? বাবারে, তুমি কি দেখো নাই কত সন্তানের লাশ বাবার কাঁধের উপরে উঠিয়া গেছে? তুমি কি দেখো নাই কত নানা কত দাদা নাতির জানাজায় হাজির হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত বড় ভাই ছোট ভাই কবর খনন কাজা শুরু করিয়া দিছে? তুমি কি দেখো নাই কত বন্ধু বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে চলিয়া আসছে? বাবারে বাবারে, বাবারে, দুনিয়ার সব কাজ বারবার করা যায়, ব্যবসায় লস খেলে বারবার ব্যবসা করা যায়, পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়, দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করতে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই 30,000 বছরের পুলসিয়াতের মামলায় যদি একবার পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে, নাফরমান বলবে, ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নতুন চাকরি নিছে, চাকরির পয়সা দিয়া বাবা মাকে কিছু খাওয়াবো, সেই সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, ছাড়বো না, আমি গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলাকে কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না।
আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়ের উঠে পড়ে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ওই কবরের মধ্যে একাই থাকতে হবে, সাহায্যকারী বলতে কেউ নাই। যেই ছেলের জন্য মেয়ের জন্য এত কিছু করলাম তারাও সাহায্য করবে না, যেই স্ত্রীর জন্য এত কিছু করলাম সেই স্ত্রীও সাহায্য করবে না, যেই বন্ধুর জন্য এত কিছু করলাম, যেই দলের জন্য নেতার জন্য এত ত্যাগ করলাম, যেই দলের জন্য এত মাইর খাইলাম, যেই দলের জন্য এত জেল খাটলাম, যেই দলের জন্য এত অত্যাচারিত হইলাম, যেই নেতার প্রেমে পড়িয়া কত কি করলাম, না কেউ নাই, কেউ না। ও বাবা কেন বুঝো না? ও যুবক কেন বুঝো না? কেউ নাই, কেউ নাই। আমার মাওলা, আমার মাওলা, ওরে আমার মাওলা, আমার মাওলা ছাড়া কবরে কেউ থাকবে না। সেই মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না রে বাবা, কেউ যাইও না। চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার খবরে যাইও না। বাবারে হাজারো এখন বক্তা, হাজারো দল তোমাকে আমাকে আমল থেকে মাহরুম করিয়া ফেলাইছে। ওই দল করলে আর ঠিক মতো নামাজ লাগে না, জামাত লাগে না, সুন্নাত লাগে না, ফরজ লাগে না। আল্লাহ সুন্নাতের তোয়াক্কা লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না, ওরা কপাল বোরা। তোমার দল তোমার নেতা কোনো উপকার করবে না, তোমার দল তোমার নেতা তোমাকে কোনো সাহায্য করবে না। তুমি কই রওয়ায়াত দেখো না, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। এ নাফরমান, তোমার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল না থাকে, তোমার পোশাকের সাথে আমার নবীর পোশাকের যদি মিল না থাকে, তোমার নীতি আদর্শর সাথে আমার নবীর নীতি আদর্শর মিল না থাকে, তোমার নেতার সাথে আমার নবীর মিল না থাকে, তুমি আমার নবীকে চিনতে পারবে না, তুমি আমার নবীকে চিনতে পারবে না। তখন তুমি বলবা হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। এবারাত কা জাহায় তামাশা নেই। আজকে তোমার আমার অবস্থা কি? ওয়াজ মাহফিলের মধ্যে আনন্দ ফুর্তি খোঁজ করি, ওয়াজ নসিহতের মধ্যে হাসা হাসি তামাশা খোঁজ করি, ওয়াজ নসিহতের মধ্যে নফসের খোরাক তালাশ করি। দুনিয়া কোথায় কি হয়ে গেল জানি না। সব ধ্বংস হইয়া যাইতে আছে। হাজারো ওয়াজ চলে, মানুষ নামাজি হয় না। হাজারো ওয়াজ চলে, মানুষ সুন্নাত অনুযায়ী চলে না। হাজারো ওয়াজ চলে, মানুষ ইবাদতের মধ্যে অংশ হয় না। হাজারো ওয়াজ চলে, ফজরের নামাজ কাজা হইয়া যায়, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে খবরদার, দলের নামে ব্যক্তির নামে হাজারো শয়তান দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতে আছে। বাবারে তুমি কেন বুঝো না?
একজন পুলিশের পোশাক দেখলেই পরিচয় পাওয়া যায় এই ব্যক্তি পুলিশ। একজন মিলিটারি পোশাক দেখলেই বোঝা যায় এই ব্যক্তি মিলিটারি। একজন উকিলের পোশাক প্রমাণ করে এই ব্যক্তি একজন আইনজীবী। আর ইসলামী লিডার হবা, ইসলামের নেতা হবা, তোমার পোশাক লাগবে না, তোমার সুন্নাত লাগবে না, তোমার সে বড় আহাম্মক আর বদনসিব আর কেউ হইতে পারে না। বাবারে মানো অথবা নাই মানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাতকে মোহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, কিয়ামতের বেলা নবীর সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত মানবে না তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে যদি নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারে, আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। কি যে মজা! ওই মজা কেউ কাউকে ব্যক্ত করতে পারবে না। আর আল্লাহ না করুক যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলো, ফরজ ওয়াজিব ঠিক মতো পালন না করো, গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ফেরেশতারা ধাক্কা দিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। জাহান্নামে লোক আবার জান্নাতের লোকদের ডাকিয়া কি বলবে তা আমার মাওলানা কালামে পাকের মধ্যে আগেই শুনাইয়া দিছে। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতি আব্দুল্লাহ, তুই না আমার গোলাম ছিলি, আমি মালিক নামাজ পড়তাম না, তুই গোলাম হইয়া নামাজ কাজা করতি না। আমি মালিক হইয়া দাড়ি কাটতাম, তুই গোলাম হইয়া দাড়ি কাটতি না, ছাড়তি না। ওরে রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিলি, তুই বোরখা পড়তে, আমি মালিক হইয়া বোরখা পড়তাম না, তোকে কত নিঞ্জা কত টিটকারি করতাম, ফাইজলামি করতাম। ওরে আব্দুল সত্তার, তুই এত গরিব হইয়া এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাইতি না, আর আমি এত বড় লোক হইয়া হারাম ছাড়া টিকতে পারতাম না। আজ দেখ মাওলা আমাদেরকে জাহান্নামে দিয়া দিছে, আর তোরা জান্নাতের মধ্যে কত আনন্দ ফুর্তি কত নিয়ামত খাইতে আসো। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আব্দুল্লাহ, আমাকে এক গ্লাস পানি দে। এক গ্লাস পানির দরকার নেই, আমাকে অর্ধেক গ্লাস পানি দে। অর্ধেক গ্লাস পানির দরকার নেই, এক কাপ পানি দে। এক কাপ পানির দরকার নেই, এক ঢোক পানি দে। সহ্য করতে পারি না। ওরে রহিমা খাতুন, আমাকে একটা রুটি দে। একটা রুটির দরকার নাই, অর্ধেক রুটি দে। অর্ধেক রুটির দরকার নাই, 3 ভাগের 1 ভাগ রুটি দে। একটা আপেল দে। একটা আপেলের দরকার নাই, হাফ আপেল দে। আর সহ্য করতে হয়, পেটে ক্ষুধা, পেটের মধ্যে আগুন, ক্ষুধা টিকতে পারি না। আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। কিছু দে। তখন জান্নাতের কি বলবে? এ জাহান্নামী হারামখোরের দলেরা, আমার মাওলাকে কালামে পাকের মধ্যে আগেই শুনায়া দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নেয়ামত জাহান্নামের জন্য হারাম করিয়া দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকা শুরু করবে। আল্লাহ 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 বলিয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলা কি জবাব দিবে তাও কালামে পাক আমার মাওলা শুনায়া দিছে। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আমার নামাজ পড়তি না, রোজা রাখতি না, মনে যা চাই তাই করছো, আমার ইবাদত কোনো সময় করো নাই। মাকে মা বলিয়া ডাক দিছো, তোর মাই খুশি হয়ে গেছে। বাবাকে বাবা বলিয়া ডাক দিছো, তোর বাবাই খুশি হয়ে গেছে। তোর আপুকে আপু বলিয়া ডাক দিছো, তোর আপু খুশি হয়ে গেছে। আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না।
আমি মাওলাকে জিকির করতে পারো নাই। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার 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 বছর পর্যন্ত এই জাহান্নামে আমাকে ডাকবি, আমি আর কোনোদিন তোদের ডাকে সাড়া দিব না। এই কথা শোনার পরে জাহান্নামীরা গাধার মতো চিল্লাইতে থাকবে, গাধার মতো চিল্লাইতে থাকবে, আর ফায়দা হবে না, আর কোনো লাভ নাই। ও আমার মুসলমান বাবারা, পর্দারা মা বোনেরা, তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।